হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জয় জয় স্টার ইউটিউব চ্যানেল। আজকে আপনারা হয়তো অনেক 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 খুশি হয়েছেন, কারণ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে প্রাথমিকে পদ সংখ্যা বেড়ে 58,000 দাঁড়িয়েছে। প্রথমে পদ সংখ্যা ছিল 32,000, তারপর শোনা গেল যে আপনার 45,000, তারপর পদ সংখ্যা বেড়ে শোনা গেল যে 50,000, এবার সর্বশেষ 58,000 পদ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে। এটা যে আপনাদের জন্য কত কত বড় সুসংবাদ, সেটা আমি আপনারা সবাই ফিল করতে পারতেছেন যে যারা অনেক কম মার্ক থাকা সত্ত্বেও অনেক দুশ্চিন্তায় ছিলেন যে আমার জবটা এবার হবে কিনা, এবার সবার মনে আশার বাণী জাগিয়েছে অধিদপ্তর। আজকে আমি আপনাদের সামনে তিনটা বিষয় নিয়ে আলোচনা করব যে এই পদ সংখ্যা যে বাড়লো, এই পদ সংখ্যা বাড়ার কারণটা কি, এবং আরো পদ সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা, এবং সর্বশেষ বলবো যে পদ সংখ্যা বাড়ার ফলে সর্বনিম্ন কত মার্কে জব হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আজকে আপনাদের এই অনুভূতিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আপনাদের আপন করে নেওয়ার জন্য অনুরোধ রইল। তো আপনারা এর আগে অনেকবার জেনেছেন যে 2018 সালে PDB-4 প্রকল্প আওতাধীন 2023 সালে জুন মাসের মধ্যে 1.5 লাখ শিক্ষক নেওয়ার কথা ছিল। 5 বছরের মধ্যে 1.5 লাখ শিক্ষক নেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে 2018 সালে নিয়োগ বিজ্ঞপ্তিতে 2020 সালের চূড়ান্ত নিয়োগে মাত্র 18,000 শিক্ষক নিয়েছে। ধরেন যে 20,000, এখনো কিন্তু প্রায় 1,30,000 শিক্ষকের ঘাটতি রয়েছে। তো অধিদপ্তর ভাবছিল যে এখানে আপনার 32,000 সার্কুলার দিয়ে পর্যায়ক্রমে আবার সার্কুলার দিয়ে 2023 সালের জুনের মধ্যে 1.5 লাখ শিক্ষকের যে ঘাটতি রয়েছে সেটা পূরণ করবে। কিন্তু করোনা করা আর বাস্তবতা অনেক কঠিন। 2 বছর করোনার কারণে এবং একের পর এক প্রতিঘাত, একের পর এক বাধা আসার কারণে আপনার এই যে চলমান সার্কুলারটা অনেক সময় লেগে গেল। অনেক সময় লেগে যাওয়ার কারণে অধিদপ্তর ভাবলো যে একটা সার্কুলার কমপ্লিট করতে যেহেতু 2 থেকে 3 বছর লেগে যাচ্ছে, এবং আপনারা জানেন যে 1.5 লাখ প্রার্থীর ভাইবা নেওয়ার ক্ষেত্রে ডিসি অফিসে ডিসি কর্মকর্তা এবং ডিসি সহ অন্যান্য যারা আছে তাদের উপর কি পরিমাণ প্রেসার যাচ্ছে। দিনাজপুরে সবচেয়ে বেশি সময় লাগতেছে, এবং দিনাজপুরের ডিসি সহ অন্যান্য ডিসি অফিসের কর্মকর্তা, তারপর যারা ভাইবা বোর্ডে থাকেন, তিনারা যে কতটা বেশি মানে পেরেশানিতে আছেন, কতটা একমাত্র তিনারাই জানেন। তো অধিদপ্তরও চাচ্ছে যে এইভাবে একের পর এক সার্কুলার দেওয়া তাদের পক্ষে সম্ভব না। তাই তিনারা চলমান সার্কুলারে তিনাদের যে প্রচুর শিক্ষকের ঘাটতি রয়েছে, এইখানেই ওনারা বাড়িয়ে দিয়ে শিক্ষকের চাহিদা কিছুটা কমিয়ে দিতে চাচ্ছে। এবং পরবর্তীতে যে আরো শোনা যাচ্ছিল 30,000 টিচারের নিয়োগের কথা শোনা যাচ্ছে। আপনারা দেখেন যে PDB-4 প্রকল্পের আওতাধীন যেখানে 1.5 লাখ শিক্ষক নেওয়ার কথা, সেখানে ধরেন যে 20,000 গিয়েছে, তার মানে 1,30,000। তো এখন চলমান সার্কুলারে যদি আমি ধরলাম যে 60,000ও নিবে, 60,000 আর 20,000 হচ্ছে আপনার 80,000। 80,000 গেলে আরো প্রায় 70,000 শিক্ষকের ঘাটতি রয়েছে। দেখেন 70,000 শিক্ষক কিন্তু 2023 সালের মধ্যে 2-3টা সার্কুলারে দেওয়া সম্ভব না। 70,000 শিক্ষক নিয়োগ কিন্তু তাদেরকে আর একটা সার্কুলারেই দিতে হবে, এবং একটা সার্কুলারে মানে কত সময় লাগতেছে পুরো প্রক্রিয়াটা শেষ করতে আপনারা জানেন। যেহেতু 2023 সালের জুনে নির্বাচনের আগেই যেহেতু তিনাদেরকে শিক্ষকের এই ঘাটতিটা পূরণ করতে হবে, তা আমার মনে হয় চলমান যে সার্কুলার এইটার পদ সংখ্যা আরো বাড়তে পারে। মানে রেজাল্ট যত দেরি হবে পদ সংখ্যা বাড়ার সম্ভাবনা কিন্তু তত বেশি রয়েছে। এই যে আপনার রেজাল্টটা দেরি হচ্ছে, এটা কিন্তু আপনারা অনেক টেনশনে ছিলেন, রেজাল্ট কেন দেরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে মনে হয়। রেজাল্ট দেরি হওয়ার কারণে হয়তো কি মানে এই যে একটা আপনার শিক্ষক বদলির একটা প্রক্রিয়া ঘটলো, এবং যতদিন যাচ্ছে শিক্ষকরা রিটায়ার নিচ্ছে, এতে কিন্তু পদ সংখ্যা খালি হচ্ছে। আর পদ সংখ্যা তো পূর্বেই মানে আপনারা জানেন যে 1.5 লাখের মতো খালি আছেই। তো যত লেট হচ্ছে তত কিন্তু পদ সংখ্যা যেহেতু খালি হচ্ছে, এবং অধিদপ্তরও ভাবতেছে যে একটা প্রক্রিয়া সম্পূর্ণ করতে যেহেতু অনেক সময় লাগে, এই জন্য তিনারা এখানেই আরো কিছু পদ সংখ্যা বাড়িয়ে দিয়ে এটাকে 58,000 করলো। আমার মনে হচ্ছে যদি সেটা এই পুরো অক্টোবর মাসের শেষের দিকে হয়তো আরো বাড়তে পারে। আমার মনে হয় সেটা হয়তো 60,000 অবশ্যই হবে। আপনারা দোয়া রাখিয়েন এবং আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে পদ সংখ্যা যেন আরো বৃদ্ধি পায়, এবং দেশের বেকারত্ব প্রাইমারির মাধ্যমে যেন একটা বেকারত্বের যে গ্লানি এবং বেকারত্বের যে কষ্ট সেটা যেন দূর হয়। PDB-4 প্রকল্পের আওতাধীন যেটা 2018 সালে ছিল, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে 1.5 লাখ শিক্ষক নেওয়া হবে প্রাথমিকে। এটা নিউজ করছে go news24.com।
আগামী 5 বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 1.5 লাখ সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রাথমিক ডেভেলপমেন্ট প্রকল্পের PDB-4 আওতায় এসব নিয়োগ দেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক রমজান আলী। আগামী 5 বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 1.5 লাখ সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রাথমিক ডেভেলপমেন্ট প্রকল্পের PDP-4 আওতায় এসব নিয়োগ দেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার দুপুরে এসব তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রমজান আলী। তিনি সাংবাদিকদের জানান, পিডিপি আওতাভুক্ত রাজস্ব খাতের শূন্যপদ, প্রয়োজনীয় শ্রেষ্ঠ পদ ও প্রাক প্রাথমিকের শ্রেষ্ঠ পদে আগামী 5 বছরে 1.5 লাখ শিক্ষক নিয়োগে দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এটা কিন্তু 2018 সালের একটা নিউজ, যেখানে বলা হয়েছিল যে 1.5 লাখ শিক্ষক নেওয়া হবে। আমি আপনাদেরকে সেটা দেখালাম যেন আপনারা সেটা বিশ্বাস করেন। তাহলে দেখেন 1.5 লাখ শিক্ষকের মধ্যে অলরেডি আপনার যেহেতু এখানে ধরে 60,000 20,000 হয়ে গেছে, 80,000 আরো আপনার 70,000 শিক্ষকের ঘাটতি রয়েছে। সো একদম টেনশন করবেন না। এখানে যাদের জব হওয়ার সম্ভাবনা নেই কিংবা জবটা ফাইনালি হবে না, তিনারা পরবর্তী আরেকটা বড় সার্কুলার পাবেন, এবং একটাই সার্কুলার পাবেন। আমার মনে হচ্ছে সেটা 30,000 বলছে, কমপক্ষে হলেও 50,000-এর সেটা সার্কুলার আসবে। এবং বিগিনার যারা এই সার্কুলারটা পান নাই, আবেদন করতে পারেন না, এই পরবর্তী সার্কুলারটার জন্য আপনারা অনেক আশা নিয়ে আছেন যে কবে সে সার্কুলারটা দিবে। এটা যেহেতু আপনার নভেম্বরে আপনার রেজাল্ট দিয়ে দিবে এবং ডিসেম্বরে চূড়ান্ত নিয়োগ, তো আমার যতটুকু মনে হচ্ছে যে আপনারা জানুয়ারিতে ওইটার সার্কুলার পাবেন এবং 50,000-এর মতো শিক্ষক নিয়োগের একটা বড় ধরনের সার্কুলার পাবেন আপনারা। তাই বিগিনার যারা আছেন এবং এখানে যারা আশাহত হবেন ফাইনালি জবটা হবে না, তিনাদের জন্য আরেকটা বড় সুযোগ আসতেছে। সো আপনারা পড়ালেখা আপনাদের মতো করে প্রাইমারির নতুন সিলেবাস অনুযায়ী যেভাবে কোশ্চেন করলো সেটা থেকে ধারণা নিয়ে আপনারা সেভাবে প্রিপারেশন নিতে থাকেন। ইনশাল্লাহ 2023 সালে জুনের মধ্যে বাংলাদেশে প্রায় 1.5 লাখ বেকারত্ব প্রাইমারি শিক্ষক নিয়োগের মাধ্যমে দূর হবে। এবং 60,000 শিক্ষক যদি ফাইনালি নেওয়া হয়, তাহলে আপনারা বিশ্বাস রাখেন, আমি আমার পূর্বের কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে 50 নিচে জব হওয়ার সম্ভাবনা অনেক কম। তাদের আশা নিয়ে এবার বলতেছি, তাদেরকে আশার বাণী শোনাচ্ছি, যদি 60,000 শিক্ষক ফাইনালি নেওয়া হয়, আপনাদের যাদের 50 নিচে মার্ক আছে, যাদের 45 মার্ক আছে, 43 মার্ক আছে, আপনাদেরও এবার জব হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আপনারা যারা এই প্রাইমারির পরীক্ষা দিয়েছেন এবং এই পরীক্ষার ফাইনাল রেজাল্টের জন্য আকাঙ্ক্ষায় রয়েছেন, অনেক প্রতীক্ষা রয়েছেন যে কখন রেজাল্টটা দিবে এবং ফাইনালি আপনার জবটা হবে। এই জবটা হওয়ার মাধ্যমে আপনার দীর্ঘদিনের কষ্ট, আপনার দীর্ঘদিনের পরিশ্রম আপনার দূর হতে চলেছে এবং পরিবার সহ আপনার চতুর্দিকে আপনি একটা সমাজের সম্মানের সহিত বাঁচার একটা আপনি অধিকার পাচ্ছেন। ভিউয়ার্স, এত বড় একটা সুসংবাদ জানার পর আপনাদের মনে অবশ্যই ভালো লাগা একটা কাজ করতেছে। তো আপনারা টেনশন নিয়ে না, আপনারা আমার ভিডিওতে কমেন্ট করে আপনাদের অনুভূতি জানাবেন, আপনাদের কার কত মার্ক আছে। ইনশাল্লাহ এবারকার কমেন্টের রিপ্লাইটা একটু অন্যরকম হবে। আপনাদের আগে কোন মার্ক রিপ্লাই হয়তো বা আমি বলেছিলাম যে সম্ভাবনা আছে কিংবা সম্ভাবনা 40% বা 50%, কিন্তু এবারের রিপ্লাইটা একটু অন্যরকম হবে। আপনারা কমেন্টে আপনাদের মার্ক সহ কোন ধাপে আপনারা পরীক্ষা দিয়েছেন এবং ভাইবা রিটেন মেলে আপনার কত মার্ক থাকতে পারে সেটা কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।